Hi friends, welcome to my digital diary. আজকে এই ভিডিওতে আমরা another concept discuss করব, that is inline and block element. খুব ছোট একটা simple concept but তোমাদের জানা দরকার, সেজন্য আমরা ডিসকাস করব। তো আগের ভিডিওতে আমরা ক্লাস এন্ড আইডি নিয়ে ডিসকাস করেছিলাম, আই হোপ তোমরা দেখেছো, রাইট? তো চলো আজকে আমরা inline and block element নিয়ে ডিসকাস করি। ফার্স্টে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি, tude 15 underscore এটা আমাদের inline and block element regarding and html.html. Now enter. So আমাদের HTML ফাইল ক্রিয়েট হয়ে গেছে। নাও আমি as it is boilerplate add করে নিলাম and এখানে আমাদের টাইটেল সেট করে নেব। ওকে, inline and block element আমরা সেট করে নিলাম। নাও তো আমরা বডিতে চলে এলাম। এবার দেখো আমি কিছু এলিমেন্টস নিচ্ছি and দেখবো তার আউটপুট আমরা কি পাচ্ছি। তো ধরো আমি দুটো প্যারাগ্রাফ নিতে চাই, তো আমি পি, আমরা যেমন ভাবে আমি এটা অ্যাব্রিভিয়েশন ইউজ করে থাকি, সো পি মাল্টিপ্লাই বাই 2 নিলাম and আমি এখানে দুটোতেই অল্ট কি প্রেস করছি মাল্টিপল কার্সরের জন্য and আমি লিখে দিচ্ছি দিস ইজ প্যারাগ্রাফ। ওকে, and এখানে আমি করে দিচ্ছি 1 and এখানে করে দিচ্ছি 2। তো এবার আমরা যদি দেখি গো লাইভ করে তোমাদের শো করি, তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কি পেলাম, দিস ইজ প্যারাগ্রাফ 1 and প্যারাগ্রাফ 2, সিম্পল। বাট বিষয়টা হচ্ছে আমরা যদি ধরো দুটো পরপর লাইনে লিখেছি বলে পরপর আসছে না, আমরা যদি দুটো পাশাপাশি চাই, মানে দিস ইজ প্যারাগ্রাফ 1, এই লেখাটার জন্য তো পুরো জায়গাটা লাগছে না। আমি যদি এইভাবে করে দিই তার মানে কি এখন দুটো পাশাপাশি চলে এসছে, তাহলে দিস ইজ প্যারাগ্রাফ 1 যেখানে শেষ হবে তারপরে প্যারাগ্রাফটা দিস ইজ প্যারাগ্রাফ 2 সেখানেই স্টার্ট হওয়ার কথা, রাইট? তো আমি কন্ট্রোল এস করে সেভ করলাম অ্যান্ড আগেইন যদি আমরা দেখি, বাট তাও দেখো সেমই এলো, রাইট? তো রিজনটা কি? আচ্ছা ঠিক আছে, প্যারাগ্রাফের ক্ষেত্রে নয় হলো, আমরা অন্য কোনো ট্যাগ নিয়ে দেখি। ডিফ ট্যাগ ইউজ করেছিলাম আমরা, ডিভিশন ট্যাগ, রাইট? দুটো ডিফ ট্যাগ নিলাম। ওকে, সো এক্ষেত্রে ধরো আমি লিখছি দিস ইজ ডিভ। ওকে, অ্যান্ড এখানে ধরো লিখে দিলাম ডিভ 1, এখানে ধরো লিখে দিলাম ডিভ 2। তাহলে এই ক্ষেত্রে কি পাশাপাশি এলো? দেখো এক্ষেত্রেও পরপর এলো। ওকে, আচ্ছা ঠিক আছে, এবার আমরা যদি পাশাপাশি রাখি এই দুটো ট্যাগকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার দেখি তাও এলো না। তাহলে বিষয়টা কি হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা প্যারাগ্রাফের ক্ষেত্রেই হোক বা ডিভের ক্ষেত্রেই হোক পাশাপাশি রাখলেও সে দুটো পাশাপাশি কেন আসছে না? ওকে, আনাদার ট্যাগ ইউজ করছি আমরা, স্প্যান ট্যাগ, অ্যান্ড এখানে ধরো আমি এটাও দুটো ইউজ করছি অ্যান্ড এখানে আমি ধরো লিখে দিলাম মাল্টিপল কার্সর আগেইন আমি নিচ্ছি অ্যান্ড আমি লিখে দিলাম দিস ইজ স্প্যান। ওকে, অ্যান্ড এখানে লিখবো স্প্যান 1 2। এবার দেখি, দেখো স্প্যান দুটো কিন্তু পাশাপাশি এসছে, দিস ইজ স্প্যান 1 অ্যান্ড যেখানে শেষ হয়েছে তারপর থেকে দিস ইজ স্প্যান 2 স্টার্ট হয়েছে, রাইট? নাও এবার যদি আমি দেখি এই দুটোকে পরপর লাইনে আনতে চাই, তাহলে আমি যদি দুটোকে পরপর লাইনে রাখি তাহলে কি হবে? এবার দেখি, না তাও হলো না। দিস ইজ স্প্যান 1 এখানে আছে, দিস ইজ স্প্যান 2 তারপরেই আছে, এটা কিন্তু আবার আমরা চাইছি পরপর লাইনে আসবে, কিন্তু তা হলো না। তবে বিষয়টা এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখানে যে কোনো ট্যাগই হোক, প্যারাগ্রাফ হোক, ডিভ হোক, স্প্যান হোক, এখানে আমরা পাশাপাশি রাখছি নাকি নেক্সট লাইনে রাখছি, মানে একটা লাইনের পর একটা রাখছি, তার উপর কিন্তু কিছু ডিপেন্ড করছে না। তাহলে কিসের উপর ডিপেন্ড করছে? রিজনটা এখনই ক্লিয়ার হয়ে যাবে, তার জন্য আমি হেল্প নিয়ে নেবো। আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম, আমি একটা স্টাইল শিট ক্রিয়েট করে রেখেছিলাম, সেটাই আমি এখানে লিঙ্ক করালাম। ওকে, অ্যান্ড সেটার হেল্পে তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। নাও আমি কি করব, প্রত্যেকটা এলিমেন্ট একটা ক্লাস অ্যাসাইন করব যার থ্রু আমি বর্ডার প্রপার্টিটা পাবো। তো আই থিঙ্ক গ্রুপ 2 এর মধ্যে আমি বর্ডার প্রপার্টিটা সেট করেছিলাম, হ্যাঁ একদম গ্রুপ 2 ক্লাসের মধ্যে আমি বর্ডার প্রপার্টিটা সেট করেছিলাম। তো আমি কি করব দেখো, এখানে আমি প্রত্যেকটার মধ্যে আমি মাল্টিপল কার্সর নিয়ে আসছি, অল্ট কি প্রেস করে, এন্ড এখানে আমি অ্যাড করব ক্লাস, দেন আমি কি অ্যাড করব গ্রুপ 2। ওকে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে আমি গ্রুপ 2 ক্লাস অ্যাসাইন করে দিলাম। ওকে, নাও কন্ট্রোল এস করে সেভ করি এন্ড দেখি। সো দ্য রিজন ইজ ক্লিয়ার, তোমরা দেখতেই পাচ্ছ যে প্যারাগ্রাফ 1 যেটা আছে তার বর্ডারটা কি পুরো আমাদের স্ক্রিনের উইডথ জুড়ে আছে। তো অবভিয়াস যে নেক্সট যে আমি অ্যাড করব এলিমেন্টটা, সেটা নেক্সট প্যারাগ্রাফ, যেটা প্যারাগ্রাফ 2, সেটা অবভিয়াসলি নেক্সট লাইনে আসবে। সেম ফর ডিভ, ডিভ 1 টা দেখো এর যে বর্ডারটা সেটাও কি পুরো স্ক্রিনের উইডথ জুড়ে আছে এন্ড ডিভ 2 টাও পুরো স্ক্রিনের উইডথ জুড়ে আছে। তো অবভিয়াসলি এরপরে আমরা যা এলিমেন্ট অ্যাড করবো সেগুলো নেক্সট লাইনেই আসবে, কারণ এর এরিয়াটা কি পুরো স্ক্রিন জুড়ে। তার মানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যার বর্ডার পুরো স্ক্রিন জুড়ে আছে, তার মানে সেই এলিমেন্ট গুলো পুরো এরিয়াটা জুড়ে থাকছে, সেগুলোকে আমরা কি বলছি, ব্লক এলিমেন্ট বলছি। আর যদি আমরা স্প্যান কে কম্পেয়ার করি, তো দেখো স্প্যান শুধুমাত্র কন্টেন্ট যতটুকু ততটুকু জুড়েই রয়েছে, মানে যতটুকু টেক্সট আছে সেইটুকু জুড়েই রয়েছে। তাহলে এই ধরনের এলিমেন্টকে আমরা বলে থাকি ইনলাইন এলিমেন্ট। আই হোপ ক্লিয়ার হলো। চলো আরো দু তিনটে ট্রাই করে দেখি আমরা আদার যে ট্যাগস গুলো রয়েছে বা আদার এলিমেন্ট গুলো। ধরো আমি আর কি নেবো, অ্যাঙ্কার ট্যাগ নিচ্ছি। ওকে,
সো আমি অ্যাঙ্কার ট্যাগ নিয়ে নিলাম অ্যান্ড এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি, তো লিখে দিচ্ছি দিস ইজ অ্যাঙ্কার ট্যাগ। ওকে, নাও দেখি অ্যাঙ্কার ট্যাগের ক্ষেত্রে কি হয়। তো দেখতেই পাচ্ছ অ্যাঙ্কার ট্যাগ কি, শুধুমাত্র এই কন্টেন্টের এরিয়াটুকু জুড়ে যাচ্ছে, তার মানে কি এটা অবভিয়াসলি ইনলাইন এলিমেন্ট। বাট এর আগে প্যারাগ্রাফ বা এর পরে যে ডিভ রয়েছে সেই দুটো ব্লক এলিমেন্ট, তাই জন্য কি এরা পুরো এরিয়া জুড়ে থাকবে, সেই জন্য নেক্সট লাইনে এটা কিন্তু স্টার্ট হয়েছে। ওকে, নাও নেক্সট আমরা আর কি ট্যাগ দেখতে পারি, ধরো আমি দেখছি এলআই ট্যাগ অ্যান্ড এখানে লিখে দিই দিস ইজ লিস্ট আইটেম। ওকে, নাও সি দিস ইজ লিস্ট আইটেম, এটাও কিন্তু একটা ব্লক এলিমেন্ট। সো আই হোপ ক্লিয়ার হলো। তো এইভাবে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাগস গুলো এক্সপ্লোর করে দেখবো যে কোনটা ইনলাইন এলিমেন্ট কোনটা ব্লক এলিমেন্ট। ওকে, কারণ ইনলাইন অ্যান্ড ব্লক এই দুটো টার্ম খুব ইউজ হয় অ্যান্ড সিএসএস এর ক্ষেত্রে খুব আমরা ইউজ করব এই দুটো। ওকে, তো সেই জন্য এই টার্ম দুটো তোমাদের জানা দরকার। ব্লক মিনস যেটা পুরো উইথ জুড়ে থাকছে, আমাদের স্ক্রিনের উইথ জুড়ে থাকছে, সেটা হচ্ছে ব্লক এলিমেন্ট। অ্যান্ড ইনলাইন মিনস যেটা শুধুমাত্র কন্টেন্ট এরিয়াটুকু জুড়ে থাকছে। তো এইভাবে তোমাদের টাস্ক হবে এবারে যে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টস গুলো তোমরা এক্সপ্লোর করো, যেমন ইমেজ ট্যাগ আর আদার ট্যাগস গুলো তোমরা এক্সপ্লোর করো যে কোনটা ইনলাইন কোনটা ব্লক। ওকে, সেটা তোমাদের অ্যাক্টিভিটি 3 হবে, টাস্ক। অ্যান্ড তোমাদের কি করতে হবে, আফটার ডুইং দ্য টাস্ক এক্সপ্লোর করার পর তোমরা কি করবে, কমেন্ট সেকশনে ইনলাইন বলে দেন হাইফেন দিয়ে কোন কোন ট্যাগগুলো ইনলাইনের আন্ডারে আছে সেগুলো লিখবে, অ্যান্ড দেন ব্লক বলে হাইফেন দিয়ে দেন কোন কোনগুলো ব্লক আইটেম সেগুলো লিখবে। ওকে, তো টাস্কটা কমপ্লিট করো তাড়াতাড়ি। আই হোপ তোমরা বুঝতে পারে, খুব ইজি, খুব ছোট একটা কনসেপ্ট ছিল। সো দ্যাটস অল ফর দিস ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ, বাই বাই।